তো বন্ধুরা মাত্র 10টা টিপস মানলেই হচ্ছে তোমাদের চ্যানেলটা হয়ে যেতে পারে একদম কম সময়ে মনিটাইজেশন। তো যারা নতুন রয়েছে তাদের জন্য এই 10টা গুরুত্বপূর্ণ টিপস মানলেই কিন্তু হয়ে যেতে পারে তোমাদের চ্যানেলটা মনিটাইজেশন। তো আমরা প্রথমে চ্যানেল খুলে কী করি, প্রথমে বাবা, কাকু, মামা, মাসি, মেসো সবার হচ্ছে ফোনে আমাদের চ্যানেলটা হচ্ছে লিঙ্ক পাঠিয়ে সাবস্ক্রাইব করে দিতে বলি। সো হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমি অনেক খুব ভালো আছি। তো চলে এলাম আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটা কী হতে চলেছে সেটা তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো। তো বন্ধুরা, আমরা সবাই চাই হচ্ছে ইউটিউব চ্যানেল খুলে 1000 সাবস্ক্রাইবার 4000 ঘন্টা খুব তাড়াতাড়ি কম সময়ের মধ্যে পূরণ করে দিতে। তো সেটা কেন চাই? যাতে তাড়াতাড়ি মনিটাইজেশনটা অন হয়ে যায় আর আমরা সেখান থেকে ইনকাম করতে। তো বন্ধুরা, আমিও চাই যাতে তোমরাও খুব কম সময়ে 1000 সাবস্ক্রাইবার আর 4000 ওয়াচ টাইম ঘন্টা পূরণ করে নিতে পারো। তো মাত্র 10টা শর্ত মানলেই তোমরাও খুব কম সময়ে মনিটাইজেশন অন করে নিতে পারো। তো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা আগে লাস্ট পর্যন্ত দেখো খুব ভালোভাবে মন দিয়ে, নাহলে বুঝতে পারবে না, নাহলে কিন্তু মিস করে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, আমরা সবাই কিন্তু একটা আশা নিয়ে ইউটিউবে আসি কাজ করতে। তো যারা এখনও চ্যানেল মনিটাইজেশন করতে পারোনি তারা কিন্তু ভিডিওটা অবশ্যই দেখবে। তো চলো, আমি তোমাদেরকে গুরুত্বপূর্ণ 10টা টিপস দেব। তো তোমরা ভালোভাবে মন দিয়ে। টিপস নাম্বার 1, তো তোমরা প্রথমে চ্যানেল খুলে কি করছো, চ্যানেলের লিঙ্ক পাঠিয়ে দিচ্ছ একটু সাবস্ক্রাইবার করার জন্য অন্য কাউকে। সেটা একদম করা যাবে না, ঠিক আছে? তো কাউকে বলে লিঙ্ক পাঠিয়ে সাবস্ক্রাইবার করা যাবে না। কারো ভিডিওতে যে যে সাবস ভার্সেস সাবস মানে সাবস্ক্রাইবার করো সাবস্ক্রাইবার পাবে, ঠিক আছে? কিন্তু এরকম মেসেজও করা যাবে না আর কাউকে লিঙ্ক পাঠিয়েও করা যাবে না। একমাত্র নিজের কন্টেন্টের ওপর মন দিতে হবে, ঠিক আছে? টাইমে টাইমে ভিডিও পোস্ট করে যেতে হবে। ঠিকঠাক নিয়মভাবে ভিডিও পোস্ট করলেই দেখবে এমনি তোমার সাবস্ক্রাইবার বেড়ে যাবে, ঠিক আছে? তো বন্ধুরা, এটা গেল প্রথম টিপস। এবার হচ্ছে দ্বিতীয় টিপস। যেই ভুলটা আমরা করি, যে নিজের ভিডিও নিজে দেখি বারবার ধরে দেখি, ঠিক আছে? আর ভাবি ওয়াচ টাইম বেড়ে যাবে হয়তো। এটা মারাত্মক একটা ভুল, ঠিক আছে? নিজের ভিডিও নিজে বারবার দেখা যাবে না। তোমরা হয়তো দেখতে পারো অন্য কোনো ফোন থেকে, ঠিক আছে? অন্য কোনো ফোন থেকে দেখতে পারো, কিংবা ধরো অন্য হয়তো বাড়িতে আর ফোন নেই, তো নিজের ফোনটা থেকে আর একটা চ্যানেল খুলে সেই চ্যানেলটা থেকে ভিডিও দেখতে পারো, ঠিক আছে? এটা গেল দ্বিতীয় নম্বর। এবার তৃতীয় যে টিপসটা সেটা তোমাদেরকে বলছি, যেটা আমরা প্রায় সবাই করে থাকি। তো সেটা কি ভুল? সেটা হচ্ছে যে অন্য কোনো প্ল্যাটফর্মে গিয়ে, ঠিক আছে, যেমন ধরো ফেসবুক, ইনস্টাগ্রাম, এখানে ঠিক আছে, সবাইকে লিঙ্ক পাঠিয়ে যে বললাম আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দাও, ঠিক আছে? ভিডিওর লিঙ্ক পাঠিয়ে বললাম, ঠিক আছে, যে আমাকে একটু সাপোর্ট করো। তো এরকম কিন্তু তোমরা কখনো করো না, ঠিক আছে? এতে কিন্তু চ্যানেলের এঙ্গেজমেন্ট কমে যাবে, ঠিক আছে? চ্যানেলের রিচ কমে যাবে। তো বোঝা গেল ব্যাপারগুলো। তো তোমরা ভালোভাবে মন দিয়ে ভালো করে কথাগুলো শোনো, ঠিক আছে? তো এটা হলো 3 নম্বর টিপস। এবার আসছে 4 নম্বর টিপস, ঠিক আছে? এটাও একটা গুরুত্বপূর্ণ ভুল, যেটা করলে চ্যানেলের একদম ভেতর থেকে ক্ষতি হবে। পুরো ভিতর থেকে ভেঙে যাবে, চ্যানেলটা দাঁড়াতে পারবে না। তো সেটা কি? সেটা হচ্ছে তুমি যদি কোনো সেটিংস না করো, ঠিক আছে? কোনো রকম সেটিংস করলে না, ঠিক আছে? কোনো রকম সেটিংস করলে না, একটা নাম লিখে জাস্ট ছেড়ে দিলে, সেটা না। চ্যানেলটা প্রপারভাবে তৈরি করতে হবে, ঠিক আছে? তো ইউটিউবে অনেক রকম এইসবের যে ভিডিও নিয়ে ক্রিয়েটার, ঠিক আছে, যারা সেটিংস নিয়ে ভিডিও করে, তো এরকম অনেকেই আছে। তোমরা তাদের কাছে নিজের চ্যানেলটা ভালোভাবে প্রপারভাবে সেটিংস করে নেবে, ঠিক আছে? আমিও কিন্তু করেছি আমার চ্যানেলে। ইউটিউবে তোমরা সার্চ করবে PS সংসার বলে, ঠিক আছে? ওই দিদিভাইটা খুব ভালো। তো আমিও ওনার কাছে চ্যানেল সেটিংস করেছি ভালোভাবে, প্রপারভাবে। তো তোমরাও কী করবে, তো তোমরাও করে নেবে, ঠিক আছে? চ্যানেলটা ভালোভাবে প্রপারভাবে সেটিংস করে নেবে। তো ওনার কাছে না হোক আরও অনেকেই আছে, ঠিক আছে? তো যেখান থেকে হোক করে নেবে, ঠিক আছে? তো এতে কী হয় বলো তো, চ্যানেলের রিচটা অনেক বেড়ে যায়। তো তোমরাও করে নাও, ঠিক আছে?
তো এটা গেল 4 নম্বর টিপস। এবার আসছি 5 নম্বর টিপসে। তো 5 নম্বর টিপসটা হচ্ছে ভিডিওর টাইটেল আর থাম্বনেল। ঠিক আছে, এটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যদি যাই হোক করে ভিডিও করে পোস্ট করে দাও তাহলে কি হবে বলো? ভিডিওর টাইটেল আর থাম্বনেল ভালো করে দিতে হবে যেন মানুষ আকর্ষণ হয়। তো ঠিক আছে, বোঝা গেল ব্যাপারটা। তো এবার আসছি 6 নম্বর টিপসে। তো এটা হচ্ছে আর একটা ভুল, যেটা হচ্ছে ভিডিও পোস্ট করেই পাবলিক করে দাও। ঠিক আছে, তো ভিডিও পোস্ট করেই পাবলিক করা যাবে না, এই ভুলগুলো করো না। এই ভুলগুলো সবাই করে অনেকেই। ঠিক আছে, তো আমিও করতাম আগে। তো যারা জানে না সবাই করে। ঠিক আছে, ভিডিও পোস্ট করেই পাবলিক করা যাবে না। ভিডিও পোস্ট করতে হবে, আনলিস্ট করে ভিডিও পোস্ট করতে হবে, তারপর ওয়াইটি স্টুডিওতে যেয়ে পাবলিক করে পোস্ট করতে হবে। ঠিক আছে, তো এটা গেল 6 নম্বর টিপস। এবার 7 নম্বর টিপস হচ্ছে যেটা, যে ভুলটা আমরা আরও করে থাকি সব থেকে, মানে মাথার মধ্যে ঘুরে যে এটা করলে হয়তো মানে চ্যানেলটা খুব তাড়াতাড়ি মনিটাইজেশন হয়ে যাবে। তো বন্ধুরা সেটা কি? সেটা হচ্ছে যে আমরা আমাদের ফোন থেকে ধরো 5টা 6টা 7টা এরকম চ্যানেল খুলে দিই। ঠিক আছে, চ্যানেল খুলে ফেলো। এরকম অনেকেই আছে যে মানে নিজের ফোন থেকে 5টা 6টা 7টা করে চ্যানেল খুলে নেয়। সেখান থেকে হচ্ছে মেন চ্যানেলটা যেটা থেকে ভিডিও করে সেই চ্যানেলটাকে কী করে সাবস্ক্রাইব করে দেয়। তো এটা থেকে কি হয় বলো তো, তোমরা যে ভিডিওটা ছাড়ছো, তোমরা কি সব চ্যানেলগুলো থেকে তোমরা কি দেখছো ভিডিওটা? দেখছো না তো, তাদের কী হচ্ছে, ভিডিওর হচ্ছে ভিউজও হচ্ছে না আর রিচও কমে যাচ্ছে। ঠিক আছে, তো মানে ভিউজ হয় 4টে 5টে। ঠিক আছে, তো এইটা করা একদমই চলবে না। এটা করলে কিন্তু চ্যানেলের ক্ষতি। ঠিক আছে, তো তোমরা সব কিছু ভালোভাবে ঠিকঠাকভাবে শোনো, তোমাদের হয়তো অনেক উপকার হবে। তো বন্ধুরা এটা গেল 7 নম্বর টিপস। এবার হচ্ছে 8 নম্বর টিপস। তো এই ভুলটা কি? এই ভুলটা হচ্ছে আমরা প্রত্যেকেই করে থাকি। তো আমিও করতাম আগে প্রথমের দিকে। তো যারা জানো না, ঠিক আছে, প্রথমে যারা হচ্ছে চ্যানেল খোলো, তো তারা হয়তো অনেকেই জানো না, কী করো যে যখন হোক মানে ভিডিও পোস্ট করে দাও, কোনো টাইম নেই, যখন হোক ভিডিও পোস্ট করলে কিন্তু হবে না বন্ধুরা। তো দেখো বন্ধুরা, যারা হচ্ছে চাকরি করে তারা অফিসে গেলে কি যখন তখন চলে যায়? যখন তখন যায় না তো, তার একটা ঠিক নির্দিষ্ট টাইম থাকে 10টা থেকে 5টা। ঠিক আছে, একটা মানে সীমাবদ্ধ থাকে একটা নিয়ম। সেই নিয়মে সেরকম আমাদেরকেও কিন্তু ইউটিউবে কাজ করতে হবে। তো ঠিকঠাক নিয়মে ভিডিও পোস্ট করতে হবে। তো এটা গেল 8 নম্বর টিপস। এবারে 9 নম্বর টিপস, যেটা রেগুলার কিন্তু ভিডিও পোস্ট করতে হবে। যে ধরো আজকে একটা ভিডিও পোস্ট করলাম, আবার হচ্ছে 2 দিন 3 দিন পর আবার একটা ভিডিও পোস্ট করলাম খেয়াল খুশি, কিন্তু সেরকম করলে কিন্তু হবে না। তো তোমাকে ঠিকঠাকভাবে নিয়মভাবে রেগুলার তোমাকে ভিডিও পোস্ট করতে হবে। তো এবার হচ্ছে 10 নম্বর টিপস। তো এটাও কিন্তু প্রচুর গুরুত্বপূর্ণ। তো সেটা কি? সেটা হচ্ছে যে তোমরা কি করো হচ্ছে ওয়াইটি স্টুডিওতে যেয়ে মানে সব প্রপার টাইটেল থাম্বনেল দিয়ে পাবলিক করে পোস্ট করে দাও। তো সেটা করলে কিন্তু হবে না। প্রত্যেকটা ভিডিও পোস্ট করার সময় কি করতে হবে? এসইও করে পোস্ট করতে হবে ভিডিও। তো যারা যারা জানো না তারা কিন্তু অবশ্যই এই কাজটা করবে। প্রত্যেকটা ভিডিও এসইও করে হচ্ছে পোস্ট করতে হবে। তো তোমরা হয়তো অনেকেই জানো না যে কীভাবে এসইও করতে হয়। তো যারা দেখবে হচ্ছে এইসব নিয়ে ভিডিও করে, চ্যানেল সেটিংস নিয়ে, এসইও টিএসইও নিয়ে যারা ভিডিও করে তাদের কাছ থেকে ভালোভাবে জেনে নিয়ে তো তোমরাও এরকমভাবে ভিডিও পোস্ট করবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো। তো চলো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে। তো আজকের মতো চলো টাটা। তো সবাই ভালো থাকবে আর আমাকে একটু সাপোর্ট করে যাবে এইভাবে।